আজকে মেয়ের বাবাদের অতিরিক্ত কাবিনের কারণে সমাজের শত শত যুবক বিয়ে থেকে দূরে চলে গিয়ে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? কোত্থেকে দেবে কাবিন? কেন দেবে কাবিন এত টাকা? কি কারণে দেবে? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তুলনা দিচ্ছেন, ফার্নিচার নেওয়ার সময় কাবিনের সময় দিতে পারেন না। মোহরে ফাতেমি কত ছিল? বর্তমান সময়ে বেশি হলে 2 লাখ টাকার কাছাকাছি হচ্ছে। এখন 20 লাখ টাকা, 15 লাখ টাকা, এখানে বোধহয় কম আছে না? কি কম? কত? 8 লাখ। ভালো আছেন ভাই? আর একটু কমুক, 5 লাখে চলে আসো। দেখেন বিয়ে ভেঙে যাবে এই চিন্তা করবেন না। মেয়ের বাবাদেরকে বলবো, ছেলে দেখার সময় ছেলে অফিসে চাকরি করে, ছেলে সরকারি চাকরি করে, ছেলের চাকরি স্থায়ী, ছেলের বাবার এত টাকা আছে, এগুলো দেখবেন না। দেখবেন ছেলে আল্লাহওয়ালা কিনা। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নানা জান হযরতে আব্দুল্লাহ সোমাই, সুবহানাল্লাহ জোরে বলেন না, উনি মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন। কোথায় জানেন? আমাদের মতো বড় বড় অফিসে গিয়ে না, আমাদের মতো বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয়। উনি পাত্র খুঁজতেছেন পাহাড়ে পাহাড়ে, নদীর পারে পারে। ঘুরতে 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 দেখেন হঠাৎ একটা যুবক এসে বলে, বাবা এই আপেলটা কি আপনার গাছের? উনি বলে, কোথায় পেলেন? বলে, খাল দিয়ে নদী দিয়ে ভেসে যাচ্ছিল আপেলটা, আমি তুলে অর্ধেক খেয়ে ফেলেছি। এখন চিন্তায় পড়ে গেছি কার না কার গাছের, খেয়ে তো ফেলেছি, কাল হাসরের মাঠে যদি আটকে যাই, তাই মালিক খুঁজতে এসেছি। এমনিতেই আমি মাসলা জানি যে নদী থেকে কুড়িয়ে পাইলে খাওয়া জায়েজ, রাস্তায় কুড়িয়ে পাইলে খাওয়া জায়েজ, খাওয়ার জিনিস, কারণ না খাইলে এটা অপচয় হয়ে যাবে, খাওয়া জায়েজ। তারপরেও আমার ভয় হচ্ছে। বাবা বলেন তো এই আপেলটা কি আপনি মালিক? যদি আপনি মালিক হয়ে থাকেন আমাকে একটু মাফ করে দেন। তখন তিনি মনে মনে বলতেছেন, হযরতে আব্দুল্লাহ সোমাই বলে, মেয়ের জামাই তো পেয়ে গেলাম। প্রশ্ন করেন, ও আব্দুল্লাহ সোমাই রহমাতুল্লাহ আলাইহি, আপনার মেয়ের জামাই কি মাস্টার্স, বিসিএস, এমবিএ, ডক্টরেট, পিএইচডি? বাপকে, বাড়ি কোথায়, বংশ কি, কিছুই দেখে নাই। ঘর বাড়ি আছে কিনা দেখে নাই, দেখেছে তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ দেখেছে, ইত্তাকুল্লাহ দেখেছে। তাকওয়া মানে চলা ফেরা, উঠা বসা, কটা বার্তা, যাওয়া খাওয়া, দেখা ভাবা, প্রত্যেকটা বিষয়ে মনে করা। কই দেখে না দেখে, খোদা দেখ রাহা হ্যায়। কেউ দেখুক আর না দেখুক, আমাকে তো আল্লাহ দেখছে। আজকে মেয়ের বাবাদের অতিরিক্ত কাবিনের কারণে সমাজের শত শত যুবক বিয়ে থেকে দূরে চলে গিয়ে অশ্লীলতা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? কোত্থেকে দেবে কাবিন? কেন দেবে কাবিন এত টাকা? কি কারণে দেবে? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তুলনা দিচ্ছেন, ফার্নিচার নেওয়ার সময় কাবিনের সময় দিতে পারেন না। মোহরে ফাতেমি কত ছিল? বর্তমান সময়ে বেশি হলে 2 লাখ টাকার কাছাকাছি হচ্ছে। এখন 20 লাখ টাকা, 15 লাখ টাকা, এখানে বোধহয় কম আছে না? কি কম? কত? 8 লাখ। ভালো আছেন ভাই? আর একটু কমুক, 5 লাখে চলে আসো। দেখেন বিয়ে ভেঙে যাবে এই চিন্তা করবেন না। মেয়ের বাবাদেরকে বলবো, ছেলে দেখার সময় ছেলে অফিসে চাকরি করে, ছেলে সরকারি চাকরি করে, ছেলের চাকরি স্থায়ী, ছেলের বাবার এত টাকা আছে, এগুলো দেখবেন না। দেখবেন ছেলে আল্লাহওয়ালা কিনা। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নানা জান হযরতে আব্দুল্লাহ সোমাই, সুবহানাল্লাহ জোরে বলেন না, উনি মেয়ের জন্য পাত্র খুঁজতেছেন। কোথায় জানেন? আমাদের মতো বড় বড় অফিসে গিয়ে না, আমাদের মতো বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয়। উনি পাত্র খুঁজতেছেন পাহাড়ে পাহাড়ে, নদীর পারে পারে। ঘুরতে 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 দেখেন হঠাৎ একটা যুবক এসে বলে, বাবা এই আপেলটা কি আপনার গাছের? উনি বলে,
কোথায় পেলেন? বলে খাল দিয়ে, নদী দিয়ে ভেসে যাচ্ছিল আপেলটা, আমি তুলে অর্ধেক খেয়ে ফেলেছি। এখন চিন্তায় পড়ে গেছি কার না কার গাছের, খেয়ে তো ফেলেছি, কাল হাসরের মাঠে যদি আটকে যাই, তাই মালিক খুঁজতে এসেছি। এমনিতে আমি মাসলা জানি যে নদী থেকে কুড়িয়ে পাইলে খাওয়া জায়েজ, রাস্তায় কুড়িয়ে পাইলে খাওয়া জায়েজ, খাওয়ার জিনিস, কারণ না খাইলে এটা অপচয় হয়ে যাবে, খাওয়া জায়েজ। তারপরেও আমার ভয় হচ্ছে। বাবা বলেন তো, এই আপেলটা কি আপনি মালিক? যদি আপনি মালিক হয়ে থাকেন আমাকে একটু মাফ করে দেন। তখন তিনি মনে মনে বলতেছেন, হযরতে আব্দুল্লাহ সোমাই বলে, মেয়ের জামাই তো পেয়ে গেলাম। প্রশ্ন করেন, ও আব্দুল্লাহ সোমাই রাহমাতুল্লাহ আলাইহি, আপনার মেয়ের জামাই কি মাস্টার্স, বিসিএস, এমবিএ, ডক্টরেট